আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল। বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি তাহাজ্জুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকে দাম থাকে তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বাহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাভি নিচে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি। তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা আমি আহলে হাদিস, আসো একবার বুঝাতে, একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ। রমজান মাস, কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, কিন্তু বারবার শুধু পেছনে খুচা দেয়। তো খুচা দিলে তো বাসঝাড় রেডি আছে, রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাসঝাড় নেবা না, তোমাকে বাসঝাড় নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট বয় তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তা না পালে আরিফ বিন হাবিব এখনও তার সঙ্গে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরো যদি না হয়, তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, হ্যাঁ ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মনে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না। দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবই, লাভ দিত অনেকটা কমে গেছে, কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে। বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রমজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না। তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, এই 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম, কারণ আমি চাই আমাদের আলেম ওলামা শেখ মাশায়েখ এদের কাছ থেকে আমরা কি শিখি। শেখদের ডিবেটের জন্য আমি বলি, বারবার বলি, কোনো শেখ মাশায়েখ তারা যেন ডিবেটে না যায়। আরে আমরা আছি, ওরকম ছুঁচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই, মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই। ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি। যে কোনো এই কয়জন আসুক। হ্যাঁ, ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু, চাচি গায়া, হ্যাঁ শফিক হাশেমি না, হ্যাঁ শফিক হাশেমি, উনি তো বলে রফুলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে, মানে আগে ছিল এখন আর চলে না। বসে রাখো একবার, শফিক হাশেমি হিসাবে একবার বসে রাখেন, চ্যালেঞ্জ করলাম, একবার রফুলেন কি মানসুক এই মাসালে বসে রাখেন, বাংলার মানুষকে জানতে দেন তারা কোন হাদিসের প্রতি আমল করে। বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই? কতদিন আর চাপাবাজি চলবে? মাযহাবের নামে কতদিন চাপাবাজি চলবে? জোর গলে বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ইশাতে ওযু করতেন, ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ পড়তেন। কত বড় ইমাম তুমি দেখেছো? আহলে হাদিসরা তাকে বারে মানে না, বলে কি বলে না। আমি শুধু এই কথা বলেছি, আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কালো দাগ নাই। প্রশ্ন আমার, বলেন তো এশা থেকে ফজর যদি এক ওযুতে নামাজ পড়ে, এই একদিন দুই দিন নয়, টানা 40 বছর, 40 বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে?
বড় আলেম শায়েখ আমাদের তাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সামনে এরকম কথা বলতে চায় না। আচ্ছা হলো না, ধরেন বুজুর্গ মানুষ, একটু ফুসফাস 19, 20, 20, 21, 22 তো হওয়ার কথা, তাও হয়নি, মেনে নিলাম না হতে পারে, আল্লাহর অলি মানুষ। আচ্ছা এই 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি? স্ত্রী কি হক নাই? স্ত্রী কি এত বড়, উনি এবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে, 40 বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি। একজন টুক করে বলছে, ভাই শুধু কি রাত্রেবেলা স্ত্রী হক আদায় করবে, দিনে কি করা যায় না নাকি? আমি বলেছি ফতোয়া স্বামী 27 নম্বর পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে, ফাজলে আমলের করাচি পাকিস্তান থেকে ছাপা 360 নম্বর পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 50 বছর টানা দিনে রোজা রাখতো, দিন শেষ, ওইদিকে রাত শেষ, এদিকে দিন শেষ। আমার এটা প্রশ্ন না, এটা ইলমি প্রশ্ন। যারা শিক্ষক উস্তাদ ছাত্র আছেন, আচ্ছা বলেন তো তাহাজ্জুদ নামাজ কাকে বলে? ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহাজ্জুদ। ইমাম হাজার আসকালানী তার তালখিসুল হাবির 1237 নম্বর হাদিসের অধীনে আলোচনা করেছেন। ফতোয়া শামিতে হানাফিদের কিয়ামুল লাইল 2য় খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পাড়া, যদি আলসরা একমত না। তাহাজ্জুদের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত, মানে ঘুম শর্ত। কি শর্ত? ঘুম শর্ত। ঘুমবিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহাজ্জুদের নামাজ নয়, ওটা মুতলাকান নফল নামাজ হবে। কি নামাজ হবে? মুতলাকান নফল নামাজ। চাচা মাসালা বুঝেছেন তো? বুঝতে পারছেন না? মানে তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হয়? আগে ঘুমাতে হয়। আচ্ছা চাচা ঘুমালে কি ওযু থাকে? বুঝেননি মনে হয়, ঘুমালে কি ওযু থাকে? তো ইমাম আবু হানিফা যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ পড়েনি 40 বছর। আর যদি বলে না তাহাজ্জুদ বলেছে তাহলে ওযু ভাঙতে হয়েছে ঘুমের কারণে। মানে বুঝতে পারেননি? মানে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহাজ্জুদ ধ্বংস করে মুকাল্লিদ জাহেলরা ছেড়ে দিয়েছে। যে ওযু টিকায় তাহলে তাহাজ্জুদ পড়েনি, কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা, এবার ওযু ভেঙে গেছে। যেদিকে যাতে যেতে চাই যাক। 364 নম্বর পৃষ্ঠায় একজন বুজুর্গের কথা লিখেছে, আমার কাছে নিয়ে এসেছি, ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলবো। ফাজাইলে হাজ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন 12 দিন এক ওযুতে নামাজ পড়েছে। চিন্তা করে নেবার কত বড় বুজুর্গ, 12 দিন। আমি তো কোনো বললাম যে 12 দিন ও মানে এই মানে পটিও করেনি। আল্লাহর ওলির সঙ্গে গুস্তাকি করতে হয় না, করলাম না। 12 দিন একটু হাগু করেনি, একটু 19, 20, 20, 21, 22 করেনি। এই মানে 12 দিন এক ওযুতে এতদিন নামাজ পড়েছে। মানুষ না পায়জামা ছিল? আমার আর একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো 12 দিন যদি এক ওযুতে নামাজ পড়তে পারে হুজুরে, তাহলে 12 দিন নিশ্চয় তার ওযু ভাঙেনি। আর ওযু একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া, মানে বেটা 12 দিন ঘুমায়ও নি। আমি আজকে গুগল করে দেখছিলাম যখন এই ঘটনাটা পেলাম যে গিনেস বুকের রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে। একজনের নাম এসেছে, উনি হচ্ছেন ইংল্যান্ডের, উনি না ঘুমিয়ে টানা 7 দিন ছিলেন। কয়দিন? 7 দিন। মেডিকেল অনেকগুলো আমি তথ্য একটু ঘাটাঘাটি করলাম, চ্যাট জিপিটি হাফেজাউল্লাহকে প্রশ্ন করলাম, কিছু ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলাম, দামাত বারকাতুম আলিয়া ফেসবুক তো আছেই, সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সায়েন্স আমাদেরকে বলছে টানা একজন ব্যক্তি 7 দিনে বেশি না ঘুমিয়ে থাকতে পারবে না, সর্বোচ্চ 5 দিন পারবে। 5 দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ থাকবে না, পাগলা হয়ে যাবে। তার মানে বুঝে নিয়েছি তোমার ওই হুজুর হয় সে মিথ্যুক ছিল না পাগল ছিল। আল্লাহর ওলি না, ও পাগল টাল। বুঝেন নাই? 12 দিন না ঘুমিয়ে থাকবে। তো তোমার বুজুর্গের নামটা গিনিস বুকে লিখে দিয়ে আসো না যে আমার হুজুর ফাজাইলে আমল এত নম্বর পৃষ্ঠা 364 নম্বর পৃষ্ঠা 12 দিন না ঘুমিয়ে থেকেছে, নামটা তার থাকার দরকার। কিন্তু কোথায় ইংল্যান্ডে লোকটার নাম আছে, একটু আন্দোলন করো না। কথা বুঝলেন না মনে হয়? মানে এমন এমন ঘটনা, মানে মাঝে মধ্যেই দেখি এই ফাজাইলে হজ একজন বুজুর্গ ছিলেন, উনি পাকিস্তানের আফগানিস্তানে কোন করাচি, মানে পাকিস্তানের করাচির ওই সাইডে আশেপাশে বাড়ি।
হঠাৎ নাকি হজ করবেন, টাকা পয়সা নাই, পায়ে হেঁটে যেতেও পারে না। উনি নাকি কি করলেন, উনি একটু চিন্তা করলেন নবীর প্রতি একটু সালাম পেশ করবেন, অনেক শখ, কিচ্ছু পারলেন না। চোখটাকে বন্ধ করতে 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 বেচারা ঘুমিয়ে গেলেন। বেটার ধর্মটাই স্বপ্ন, ঘুমিয়ে গেছেন। একটুবার দেখছেন যে উনি উড়তে উড়তে চলে গেছেন, গিয়ে একদম কাবা শরীফ, চোখ ঘুম ভেঙেছে আর সামনে দেখছে কাবা শরীফ। কথা বুঝলেন না? যে বলছে তারপরে আমার ওই হুজুর, আমার বুজুর্গ কাবাকে তাওয়াফ করলেন, মদিনায় চলে গেলেন, তারপরে নবীকে সালাম দিলেন, তারপরে আবারও ঘুম ভেঙেছে, আর একবার দেখছে ওর বাড়িতে আছে, মানে ওর হজ কবুল হয়ে গেছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যায় কেউ উমরা বা হজ করতে, তো তাকে ইহরাম বাঁধা লাগবে না? তো তোমার হুজুর ইহরাম কখন বেঁধেছে? ও তো ডাইরেক্ট কাবা দেখেছে। মানে বুঝলেন না মনে হয়, মানে এই ভণ্ডদের বদমাইশিদের মানে কারামত দেখা দেখে বেটা ইহরাম ছাড়া তোমার হজ উমরা হবে? তো তুমি ইহরাম কোথায় বাঁধলে? তো তুমি যে লিখে রেখেছো ডাইরেক্ট চোখ খুলে দেখছে কাবা, তো কাবার সামনে ইহরাম বাঁধতে হবে নাকি রে বেটা? মানে এরা শরীয়তের জ্ঞান জিরো পরিমাণেও ছিল না। মানে এই ঘটনা থেকে বোঝা যায়, মানে আপনার ওই পীর সাহেব দেখবেন মাঝে মধ্যে উঠতে পারে। এমন ঘটনা শোনেন না, আরে আমার পীর, বাংলাদেশের বক্তা বলছে তুমি জানো আমার পীর কত বড় পীর? তো কত বড় পীর? বলছে আমার পীরের সঙ্গে একদিন আমি ওয়াজে গিয়েছি, রাত্রিতে ফিরে আসলাম, হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি, রাত 2টো তখন বাজে, ভয় খেয়ে গেলাম যে কিভাবে এখন পদ্মা নদী পার করব। মানে আপনাদের চরমনায় পীর সাহেব ওয়াজ করছে, তার ভক্তবিন্দুরা যার নাকি বেগুনেও জিকির করে, শোনেন নাই? ওই যে সবাই আল্লাহর ওলিকে চিনেছে, কিন্তু ওয়াহাবিরা চিনেনি। আমার পীর সাহেব এত বড় পীর, সিংহ এসে প্রণাম করে চলে যায়। তোমার পীর সাহেবকে একটু ডেকে নিয়ে এসো, আমাদের কলকাতার চিড়িয়াখানায় ঢুকে দেবো, 10 মিনিট থেকে দেখিও। ওই যে সবাই চিনেছে আল্লাহর ওলিকে, ওই সিংহ নাকি চিনে নাই। ভাই বলে কি বলে না? তারপরে বলছে যে পীর সাহেব হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি, কিভাবে নদী পার হবো? নদীর কাছে এসে দেখি মাঝিও নাই, নৌকায় নেই, মহা মুসিবত। পীর সাহেবকে বললাম পীর সাহেব কিভাবে নদী পার হবো, আমার তো ভয় লাগছে। বলদ নামক মুরিদকে পীর বলছে বাবা তোমার কাছে জায়নামাজ আছে? জি আছে। সঙ্গে বগল থেকে বের করে জায়নামাজটা পীরকে দিয়ে দিয়েছে, পীর নিচে পেতে দিয়েছে। তখন বলছে শোন, তুই জায়নামাজে দাঁড়িয়ে যা, মনে মনে আমার নাম স্মরণ করতে থাক। এখন পীর সাহেবের সঙ্গে মুরিদ জায়নামাজে উঠে দাঁড়িয়ে আছে। মুরিদ তখন বলছে একটু পর দেখছি আমার জায়নামাজ উঠতে 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 একদম নদী পার করে আমাদের বাড়ির সামনে একদম বসিয়ে দিয়েছে। আমিও বুঝলাম যিনি এই ঘটনা লিখেছেন উনি আলিফ লায়লা অনেক বেশিবার দেখেছেন। জায়নামাজকে উঠিয়ে নিয়ে বেড়াচ্ছে, মানে এদের ভণ্ডামি যা আছে সবগুলো কেচ্চা কাহিনী জমা করে রেখে দিয়েছে এইসব গ্রন্থগুলোতে। মানে জায়নামাজে উঠছে, মানে পীর সাহেব উঠতে পারে। বলছে আমার বুজুর্গ 3 দিনে 3 মাসের রাস্তা এক পলকে পার করে দিয়ে চলে এসেছে। ভাই বলে কি বলে না? আমি তো গতকালকে কোথায় প্রোগ্রাম করছিলাম জানো? ওটা সুন্দরগঞ্জে কালকে প্রোগ্রাম করছিলাম। আমি বাংলাদেশের পীরদেরকে বলেছিলাম যে আপনারা যদি উঠতে টুটতে পারেন তো আগামীকাল রাজশাহীতে দারুল হুদা কমপ্লেক্সের আলোচনা সম্মেলন আছে। তো গোটা বাংলাদেশের যত পীর আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জ পীর সাহেবের মরা পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত না, তার মরা পর্যন্ত কিছু করব না। জাস্ট আজকে রাজশাহীতে আছি, পীর সাহেবের বিমানের টিকিট আমি করে দেব, খেদমতের ব্যবস্থা আমি করে দেব, তার যদি কোনো কিছু লাগে টাকা পয়সা হাত দিয়ে সব দেবো, সমস্যা নেই। শুধু রাজশাহী বিমানবন্দরে আমি আর পীর সাহেব উঠে পড়বো। আমরা যাব ঢাকা, যখন বিমানটা ছেড়ে দিবে অনেক উঁচুতে, বিমানটা যখন চলবে মাঝ পথে গিয়ে পীর সাহেবকে বিমানের দরজা খুলে নিচে ধাক্কা মেরে ফেলে দেবো। পীর সাহেব মানুষকে উপর থেকে ফেলে দিলে তো নিচে এমনি পড়বে, গ্র্যাভিটি আমাদেরকে তাই বলে না, তাই না? মানে উপরে ফেললাম কোথায় পড়বে? স্বাভাবিক। এটা হচ্ছে নিচে, এটা কোনো কারামত নেই। কারামত কোনটা? ওই যে উপরে যখন চলবে পীর সাহেবকে ধাক্কা মেরে ফেলে দেবো। একটু ঢাকা বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দর, আল্লাহর অলির নামে বিমানবন্দর, ওই বিমানবন্দরে আস্তে 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 ল্যান্ড করে দেখাও। আমি উঠতে বলবো না বাবা, আমি উঠতে বলছি না, এটা ল্যান্ড করে দেখাও। তুমি নাকি 3 মাসের রাস্তা 3 দিনে পার করে দাও। তুমি নাকি বাড়িতে বসে বসে মক্কাতে নামাজ পড়ো। ভাই বলে কি বলে না? মানে পীর সাহেব এত বারবার উঠতে পারে, তো বিমান থেকে ধাক্কা মারে ফেলে দেবো, ল্যান্ড করে দেখাও। এই জন্য বলেছি পীর সাহেবদের যা কারামত, আগেকার পীর সাহেব যতই ধরনের কারামত দেখবেন, পীর পানি দিয়ে চলতে পারে, পীর আকাশে উঠতে পারে, পীর সাহেব আগুনে চলতে পারে, সবগুলো
আজ থেকে 100 বছর আগেকার কারামত, 100 বছর আগে যে পীরগুলো ছিল তাদের এই কারামত ছিল, কিন্তু 100 বছরের মধ্যে ভাই পীর আছে না নাই? পীর হয়েছে কি হয় নাই? বাংলাদেশে 1 লক্ষ কোনো পীর আছে, তো পীর সাহেব আগেকার পীরের তো এতগুলো মসজিদ ছিল, কারামত ছিল, আপনি তো পীর। আপনাকে ছোট্ট একটা বার্তা আপনাকে বলে দিই যে এখন আপনাদের কারামত আর চলে না কেন? কারণ এই দেখেন ক্যামেরাগুলো আছে। ক্যামেরা যেই দিন থেকে আবিষ্কার হয়েছে, পীর সাহেব